সরকার যদি এই নির্বাচনটা না করতে পারে, বাংলাদেশ যদি যদি এই সরকার ব্যর্থ হয়, তাইলে আমাদের আর যাওয়ার জায়গাটা কি থাকবে? তখন তো একটা অন্ধকার এসে যাবে। আমরা তো দেখলাম গত সরকার জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা না, উনাকে রাজাকার বানায় এই সরকারের বিপক্ষে নিয়ে সরকার খালেদ গত সরকার করে নাই বলেই তো বিপ্লব হলো, নাহলে কি বিপ্লবের প্রয়োজন ছিল? গত সরকার ভুল করেছে, আপনি ভুল করবেন কেন? আপনার তো ভুল করার কোনো কি নেই। আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যেসব বিষয়ে বেশি অভিযোগ করতে শুনতাম, যে আসলে বাক স্বাধীনতা, আরেকটা মতকে সামনে না আসতে দেওয়া, বা খুবই, তো এর কিছু লক্ষণ আপনি এখন এখানেও দেখেন কিনা? এটা এখনই বলতে হবে। আমরা তো এই জন্য বিপ্লব সংগঠিত হয় নাই। বিপ্লবের মূল চেতনা ছিল যে আমরা সব কথা বলতে পারবো, আমরা বলবো, লিখবো, আমরা স্বাধীন। আমাদেরকে বলা হয়েছে দ্বিতীয় স্বাধীনতা। এটা তো দ্বিতীয় স্বাধীনতার চেতনার পরিপন্থী। একটু ছোট করে জিজ্ঞেস করি, আপনি এটি অসংখ্যবার বলেছেন যে মুক্তিযুদ্ধ নিয়ে যদি আমরা মুক্তিযুদ্ধের সময়ে যদি আমরা বিতর্ক না করি, আমরা তো দেখলাম গত সরকার জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধা না, উনাকে রাজাকার বানায় এই সরকারের বিপক্ষে নিয়ে সরকার খালেদ গত সরকার করে নাই বলেই তো বিপ্লব হলো, নাহলে কি বিপ্লবের প্রয়োজন ছিল? গত সরকার ভুল করেছে, আপনি ভুল করবেন কেন? আপনার তো ভুল করার কোনো কি নেই, অবকাশ নেই এখানে। কিন্তু প্রশ্ন সেটা না। আমরা এখন স্বাধীন, এতে কোনো সন্দেহ নাই। আমরা লিখতে পারছি, বলতে পারছি, সবই ঠিক আছে। কিন্তু আমি এটা হঠকারিতাও লক্ষ্য করছি, এটাও আপনাকে নজরে আনতে হবে। আপনি তো দীর্ঘদিন এই সাংবাদিকতা পেশায় আছেন। আমাদের মধ্যে হঠকারিতা আছে, আমরা সবকিছু লিখতে চাই, সবকিছু লেখা সম্ভব না। এটা লেখা যায় না এবং লেখা হয়ও না। এটা আপনি জানেন, উন্নত দেশও সম্ভব না। তো স্বীকার করতেই হবে সরকারের দুর্বলতাগুলো প্রকাশ পাচ্ছে প্রতিদিন। আপনি বাজারে বলেন, হাটে ঘাটে বলেন, আদালত পাড়ায় বলেন, প্রশাসনে বলেন, সর্বক্ষেত্রেই তো একটা দুর্বলতা প্রকাশ পাচ্ছে। সেই জায়গায় তো আপনার অভিজ্ঞতা দিয়ে বিএনপি কি করেছে আমি ঠিক জানি না, কিন্তু এই সরকারকে যদি আপনার গতিশীল করতে হয়, এটা বিপ্লবী চেতনা দিতে হয়, তাইলে ওই স্বাধীনবাদীরা বলেছেন খালি কয়েকজন দিলে হবে না, সবাইকে নিয়েই আপনাকে একটা লক্ষ্যে পৌঁছাইতে হবে। সরকার যদি এই নির্বাচনটা না করতে পারে, বাংলাদেশ যদি এই সরকার ব্যর্থ হয়, তাইলে আমাদের আর যাওয়ার জায়গাটা কি থাকবে? তখন তো একটা অন্ধকার এসে যাবে। এই অন্ধকার তো আমরা কেউই চাই না। আপনি সরকারের দুর্বলতা দেখতে পাচ্ছেন, এই সরকারকে তো আমলাতন্ত্র সহযোগিতা করতেছে না। কারণ আপনি জানেন আমলাতন্ত্র সিস্টেমেটিক ভাবে যে টিকে থাকবে বা যে লম্বা সময়ের জন্য থাকবে তাকে সহযোগিতা করতে চায় বা তার রংটা গায়ে মাখতে চায়। এই সরকারের রং তো কেউ গায়ে মাখতেছে না। না, এই সরকার হচ্ছে, এই জন্যই তো বলছি যে যদি একটা জাতীয় সরকার হয়, তাহলে আমার মনে হয় এই দুর্বলতা যা আছে বা যে প্রবণতা আছে, সেই প্রবণতা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। পুলিশ এখনো সহযোগিতা করছে না, কিন্তু এখন তো তারা মনে করে যে এই সরকারের কাছে যাব, কি হবে না হবে, কবে ইলেকশন হবে, যদি ইলেকশন হয়, তারা তো ইলেকশনের একটা রোড ম্যাপই দিতে চাচ্ছেন না। তাইলে তো সমস্যা হচ্ছে ওই জায়গায়, মানুষের মধ্যে সংশয় তৈরি হচ্ছে যে আসলে তারা নির্বাচনের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন, কবে দেবেন। যেমন আসিফ নজরুল বলেছিলেন আমার প্রোগ্রামে 2025-এর মধ্যে নির্বাচন সম্ভব, কিন্তু তাকে 24 ঘন্টার মধ্যে তাকে একটা ব্যাখ্যা দিয়ে বলতে হয়েছে যে না, এটা তার কাজ না, এটা প্রধান উপদেষ্টা বলবেন। এইরকম বিবৃতি দেওয়া হয়েছে উপদেষ্টাদের কাছ থেকে। তো সেই কারণে আমি মনে করি যে আসলে তারা নিজেরাই কনফিউজড, কি করবেন, কোথায় যাবেন, লক্ষ্য কি, তাদের গন্তব্যই তো ঠিক নাই। আমার মনে হয় আমরা ইচ্ছা করলে এই স্বাধীনতা ভোগ করতে পারবো। আমার কাছে কেউ ফোন করে বলে না যে এটা দিবেন না, এই নিউজটা তুলে নেন, আগে হরহামেশা এটা হয়েছে। এটা ভালো দিক, এটা তো প্রশংসা করতেই হবে। কিন্তু কিছু কিছু দিক যেটা আমি বললাম বা আপনি উল্লেখ করলেন, এটা না হলে বোধহয় ভালো হবে। যারা এগুলো অস্থিরতা আছে, এই অস্থিরতা কিন্তু সর্বক্ষেত্রে। স্বাধীন ভাই যেটা বলেছেন যে আরো মন্ত্রিসভা উপদেষ্টা পরিষদ এর পরিধি যদি আরো বাড়ানো হয় তাহলে সম্ভব হবে। আমি মনে করি সেটাতেও কোনো কাজ হবে না। আমি মনে করি একটা জাতীয় সরকার ছাড়া এই সংকটের কোনো সমাধান নেই, বারবারই এই সংকট হবে। মতি ভাই, জাতীয় সরকারে কে কে অন্তর্ভুক্ত হইতে পারে নতুন করে? আপনি কি রাজনৈতিক দলের না, সবাই যারা রাজনৈতিক দল থেকে মানে বিএনপি জামাত থেকে ছাত্র প্রতিনিধি থাকতে পারবেন, এনজিও থাকতে পারবেন, সবই থাকতে পারবেন। এটা বড় করে 40 সদস্য একটা কমিটি করেন, এর মধ্যে তো সবাই থাকবে। এই যে রাজনীতি না থাকার কারণে তো এই সরকার মানুষে বলে দুর্বল। এই দুর্বল যাতে সরকার না থাকে, এটা সরকারের মূল উদ্দেশ্য কি? এটা নির্বাচন দেওয়া, রাইট? আর তো সব সংস্কার তো তারা করতে পারবেন না।